অবশেষে চলে এলো দিন। আজকে কিন্তু আইপিএল ওপেনার আগেরবারের চ্যাম্পিয়ন আরসিবি তারা কিন্তু নামছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। এই ম্যাচটা কেমন হবে এবং দুই দল কেমন ফার্স্ট ইলেভেন নিয়ে নামতে পারে সেই নিয়ে কিন্তু ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি এই ম্যাচের কথায় আসি, এই ম্যাচটা কিন্তু হবে মূলত সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম 5 যে ব্যাটসম্যান তারা ভার্সেস আরসিবির বোলিং। কেন বলছি এমন কথা? তুমি যদি সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম 5টা ব্যাটারকে দেখো, তাদের 1 নম্বরে থাকবে অভিষেক শর্মা, 2 নম্বরে ট্র্যাভিস হেড, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে হেনরি ক্ল্যাসেন আর 5 নম্বরে লিয়াম লিভিংস্টোন। মানে বুঝতেই পারছো এই ব্যাটিং লাইন আপ নিজেদের দিনে একটা দলকে ধ্বংস করে দিতে পারে। এবং আরসিবির বোলিং এর দিকে যদি আমি তাকাই, দেখবো তাদের প্রাইম ফাস্ট বোলার সেই জস হ্যাজেলউড সে কিন্তু আজকের ম্যাচে থাকছে না। এছাড়াও কিন্তু তাদের আগের বারের কনসিস্টেন্ট পারফর্মার জস দয়াল সে কিন্তু এই সিজনের জন্য নেই। এছাড়াও নুয়ান তুষারা তাদের শ্রীলঙ্কান পেসার সেও কিন্তু পুরো সিজন থেকেই বাদ পড়ে গেছে, এনওসি পায়নি আর কি। সুতরাং তাদের পেস অপশন রয়েছে বলতে লুঙ্গিয়েন গিটি আর তার সাথে জেকব ডাফি। কিন্তু দুজনেই কি আইপিএল এ প্রাইম ফাস্ট বোলার হওয়ার জন্য যথেষ্ট দাবি রাখে? উত্তর না। তারা খেলে দিতে পারে হয়তো কোনো কোনো দিন, কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স দেওয়া তাদের থেকে কিন্তু আমরা আশা করতে পারি না। হ্যাঁ, হতে পারে একদিন হয়তো এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করে দিল, হতে পারে, কিন্তু কনসিস্টেন্সি তাদের থেকে আশা করা যায় না। এছাড়াও তাদের কিন্তু কিছু এমন প্লেয়ার রয়েছে আরসিবির যাদের সেকেন্ড সিজন সিনড্রোম রয়েছে। এই সেকেন্ড সিজন সিনড্রোমটা কি? না, এই সেকেন্ড সিজন সিনড্রোমটা কিছু কিছু প্লেয়ার আছে যারা প্রথম সিজনে ভালো খেলে কিন্তু দ্বিতীয় সিজনে যখন আসে তাদের পারফরমেন্স কিন্তু ডাউন হয়ে যায়। যেমন ভেঙ্কটেশ আইয়ার, আমরা দেখেছি যে আগের বছর সে কিন্তু ভালো খেলতে পারেনি, তার আগের বছর যখন কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল দুর্দান্ত খেলেছিল, তার কিন্তু এটা আমরা পুরো কেরিয়ারেই দেখে এসেছি। এছাড়াও কুনাল পান্ডিয়া, সুয়াস শর্মা যে আবার কেকেআর এর প্রাক্তনীয় এই সুয়াস, তো এদের ক্ষেত্রেও কিন্তু এরকম সেকেন্ড সিজন সিনড্রোম দেখা যায়। তাই এগুলো কিন্তু একটা কনসার্নিং পার্ট হতে পারে আরসিবির জন্য। তাহলে আরসিবি কিরম ফার্স্ট ইলেভেন সাজাতে পারে আজকের ম্যাচ বা সিজন স্টার্টার যাকে বলে এগেইনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে? দেখো, তাদের ওপেন করবে ফিল সল্টের সাথে বিরাট কোহলি। ফিল সল্ট উইকেট কিপিংটা করবে। 3 নম্বরে খেলবে ভেঙ্কটেশ, 4 নম্বরে খেলবে রজত পাতিদার যে ক্যাপ্টেনও, 5 নম্বরে খেলবে জিতেশ শর্মা, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে রোমারিও সেফার্ড, 8 নম্বরে কুনাল পান্ডিয়া, 9 নম্বরে ভুবনেশ্বর কুমার, 10 নম্বরে মাঙ্গেশ যাদব আর 11 নম্বরে লুঙ্গিসা এনগিডি। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পরে হয়তো সুয়াস শর্মাকে নামাবে। এছাড়াও রসিকদার, দেবদত্ত পাডিকাল এরাও কিন্তু অপশন হিসেবে থাকছে। এবং এই ফার্স্ট লাইন আপ যদি নিয়ে যায় আরসিবি, তাহলে কিন্তু তাদের কাছে 4খানা পেস অপশন থাকবে, যাদের মধ্যে ভুবনেশ্বর কুমার রয়েছে, মাঙ্গেশ যাদব রয়েছে, লুঙ্গিসা এনগিডি রয়েছে। এছাড়াও রোমারিও সেফার্ড সেও কিন্তু বল করতে পারে। এছাড়াও 3টে স্পিনিং অপশনও থাকবে, যাদের মধ্যে থাকবে কুনাল পান্ডিয়া, সুয়াস শর্মা এবং তার সাথে সাথে কিন্তু ক্যাপ্টেন পাতিদার সেও কিন্তু ভালো স্পিন বল করে। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে যদি একটু তাকাই, দেখো হায়দ্রাবাদের সবই ভালো, প্রথম 5 ব্যাটার চললে তারা ম্যাচ এমনি বার করে নেবে, কিন্তু তাদের বোলিং নিয়ে সমস্যা আছে। তার উপরে তাদের মরার ওপর খাড়ার ঘা কি হয়েছে বলতো? তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স সে কিন্তু প্রথম কয়েকটা ম্যাচে থাকছে না, তার জায়গায় ঈশান কিষান ক্যাপ্টেন্সি করবে। সুতরাং ক্যাপ্টেন্সি চেঞ্জও একটা ফ্যাক্টর। তাছাড়াও তাদের লোয়ার ডাউন দ্য অর্ডারে কিন্তু প্রবলেম রয়েছে। তাদের লোয়ার ডাউন দ্য অর্ডারে হয়তো খেলবে অনিকেত ভার্মা, এনকে রেড্ডি, এছাড়াও হর্ষাল প্যাটেল। এরা কি খুব রিলায়েবল লোয়ার ডাউন দ্য অর্ডারে? উত্তর না। ভালো খেলতেও পারে, আবার পুরো একদম মানে চোখও করে যেতে পারে, এরাম তোমরা দেখতে পেতে পারো। এছাড়াও তাদের একটা বড় ব্যাপার কি বলতো দলের, সে তাদের দলে স্পিনার তো আছে, ইন্ডিয়ান স্পিনারও আছে, কিন্তু কেউ প্রতিষ্ঠিত নয় ভারতের মাটিতে, বা ইন্ডিয়া টিমের হয়ে খেলছে এরাম প্লেয়ার নয়। বরুণ কুলদীপ কেউ নয়, বা রবীন্দ্র জাদেজাও তাদের নেই।
তাদের হার্স দুবে বলে একটি প্লেয়ার আছে, সে কিন্তু স্পিন বলটা ভালো করে এবং তাদের ক্ষেত্রে হয়তো সেই খেলবে। এছাড়াও লিয়াম লিভিংস্টোন, যে কিন্তু অফ স্পিন লেগ স্পিন দুটোই করতে পারে আমরা জানি, তো সেই প্লেয়ারটিও থাকছে। সুতরাং তাদের কিন্তু বোলিংটা যথেষ্ট দুর্বল। এছাড়াও ক্যাপ্টেন্সি ইস্যু, লোয়ার ডাউন দ্য অর্ডারে পেস হিটারের অভাব, এগুলো কিন্তু তাদের দলে রয়েছে। তো তারা কেন ফার্স্ট ইলেভেন সাজাতে পারে? দেখো, তারা ওপেন করাবে অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড। 3 নম্বরে তাদের থাকবে ঈশান কিষান, যে উইকেট কিপিংও করবে প্লাস ক্যাপ্টেন্সি। 4 নম্বরে তাদের থাকবে ক্ল্যাসেন, দি স্পিন ব্যাসার ক্ল্যাসেন, যে নিজের দিনে ধ্বংস করে দিতে পারে একটা টিমকে। 5 নম্বরে থাকবে আরেক স্পিন ব্যাসার লিয়াম লিভিংস্টোন। 6 নম্বরে খেলবে অনিকেত ভার্মা। 7 নম্বরে খেলবে এন.কে রেড্ডি। 8 নম্বরে হর্ষাল প্যাটেল। 9 নম্বরে খেলবে জয়দেব উনাদকাট। 10 নম্বরে খেলবে ঈশান মালিঙ্গা। আর 11 নম্বরে হার্স দুবে। এবার তাদের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা এলে আমার মতে শিবম মাভিকে হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তারা ইউজ করবে। এছাড়াও জিসান আনসারির মতন অপশানও থাকবে। এবার তাদের যদি এই লাইন আপেই তারা দল নামায়, সেক্ষেত্রে কিন্তু তাদের 4খানা পেস অপশান থাকবে, যাদের মধ্যে থাকবে এন.কে রেড্ডি, যে বলটাও করতে পারে, হর্ষাল প্যাটেল, উনাদকাট, ঈশান মালিঙ্গা, এরা থাকবে কিন্তু। তাছাড়াও কিন্তু 3টে স্পিন অপশানও থাকবে। এই 3টে স্পিন অপশানের মধ্যে রয়েছে হার্স দুবে, লিয়াম লিভিংস্টোন এবং তার সাথে সাথে ট্র্যাভিস হেড, সেও কিন্তু ভালো স্পিন বল করে। তোমাদের আগেও বলেছি এবং তোমরা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট ফলো করো তারা জানো যে ট্র্যাভিস হেড কিন্তু ভালো বল করে, স্পিন বলটা খুব ভালোই করে, খারাপ করে না। তো তারা কিন্তু মূলত 4টে পেস বোলিং অপশন আর 3টে স্পিন বোলিং অপশন নিয়ে নামবে। সুতরাং তাদের লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে এবং যেমনটা বললাম অনেক কিছু নির্ভর করবে কিন্তু এসআরএইচ এর প্রথম 5জন ব্যাটারের ওপর। তারা যদি প্রথমে ব্যাটিং করে আর আরসিবির বোলিং যদি ফাম্বল করে যায় একবার, তাহলে কিন্তু এসআরএইচ ম্যাচটা হাত থেকে বার করে নিতে পারে। আর আরসিবির ক্ষেত্রে দেখো, আরসিবির দলটা খুব ব্যালেন্স সাইড, না হলে তারা আগের বারে চ্যাম্পিয়ন হতো না। কিন্তু এর সাথে সাথে এমন কিছু প্লেয়ারের কনসার্নের কথা আমি তোমাদের বললাম, যেগুলো কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তো আশা করি আজকে দুই দলের ম্যাচ এবং সিজনের প্রথম ম্যাচ আইপিএল এর খুব জমজমাট হবে এবং আমরা এনজয় করতে পারবো। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।